আগেও ছিলেন মিশরের রাজপুত্র, ফেরাউনের বালক পুত্র। আজকে তিনি নিঃস্ব, তার কাছে কিচ্ছু নেই, চূড়ান্ত ফকির অবস্থায়, জুতো পর্যন্ত নেই। এই অবস্থায় সেই গাছের নিচে শয্যা গ্রহণ করে ক্লান্ত কণ্ঠে, কাতর কণ্ঠে মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বললেন, হে আমার রব, তুমি আমার উপর যে অনুগ্রহ নাযিল করবে আমি তারই মুখাপেক্ষী। একদিকে মুসা আলাইহিস সালাম যখন সেই গাছের নিচে বসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। হে আল্লাহ, আমি আপনার কাছে হিদায়াত, তাকওয়া, চারিত্রিক নিষ্কলুষতা ও ধনাঢ্যতা চাইছি। আজ যে দারিদ্র্যের প্রতি আমরা মুগ্ধতা প্রকাশ করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বরং তা থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করেছেন। তার দোয়া ছিল, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়ায যিল্লাহ। হে আল্লাহ, আমি আপনার কাছে দারিদ্র্য, অভাব ও লাঞ্ছনা থেকে আশ্রয় প্রার্থনা করছি। এমনকি এক দোয়াতে তিনি দারিদ্র্যকে কুফরের পাশাপাশি উল্লেখ করে এই উভয় থেকে বেঁচে থাকার প্রার্থনা করেছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। হে আল্লাহ, আমি আপনার কাছে কুফর ও দারিদ্র্য থেকে আশ্রয় প্রার্থনা করছি। প্রিয় ভাইরা, আজ আমরা ভেবে বসেছি ভাবছেন হয়তো এই চারিত্রিক বৈশিষ্ট্যের কারণে যদি আমি সফল না হই, যদি আমার মিশন বাস্তবায়িত না হয়, যদি আমি কথা উঠিয়ে বলতে না পারি, এই জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছেন, সুবহানাল্লাহ, ওয়া ইয়াসসির লি আমরি, এবং আমার কাজকে সহজ করে দিন, ওয়াহলুল উকদাতাম মিন লিসানি, এবং আমার জিহ্বা থেকে জড়তাকে দূর করে দিন। ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي, যাতে তারা আমার কথাকে বুঝতে পারে। তাফসীরে বর্ণিত বিভিন্ন বর্ণনা থেকে আমরা জানতে পারি জ্ঞানী এবং প্রবল হিকমতওয়ালা। رب قد آتيتني من الملك وعلمتني من تأويل الأحاديث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين. ইসুফ আলাইহিস সালাম এরপর একান্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে বলছেন, হে আমার মালিক, হে আমার রব, তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেছো, তুমি আমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছো। হে আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, দুনিয়া এবং আখিরাতে তুমি তো আমার একমাত্র অভিভাবক। একজন মুসলিম হিসেবে তুমি আমার মৃত্যু দিও এবং আমাকে সালেহীন ব্যক্তিদের মধ্যে পরকালে শামিল করো, নেককার মানুষদের মধ্যে আমাকে مسني الضر وأنت أرحم الراحمين. এবং স্মরণ করুন আইয়ুবের কথা, যখন তিনি তার রবকে আহ্বান করে বলেছিলেন, আমি দুঃখ কষ্টে পড়েছি এবং আপনি তো দয়াবানদের চাইতেও সর্বশ্রেষ্ঠ দয়াবান। ওয়া আনতা আরহামুর রাহিমিন। সূরা আম্বিয়া এবং সূরা সাদের উভয় স্থানেই আইয়ুব আলাইহিস সালামের আলোচনার শুরুতে আল্লাহর নিকট আইয়ুব আলাইহিস সালামের আহ্বান করার বিষয়কে, দোয়া করার বিষয়কে, আল্লাহকে ডাক দেওয়ার বিষয়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন দুইটি সূরাতে একই ভাবে, ইজনাদা রাব্বাহু, যখন আইয়ুব তার রবকে আহ্বান করে বলেছিল। সুতরাং আইয়ুব আলাইহিস সালাম নিঃসন্দেহে কঠিন মারাত্মক বিপদে পড়েছিলেন, যার জন্য তিনি আকুতি ভরে একাগ্র চিত্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করছিলেন। কাজেই এটিকে তিনি শয়তানের দিকে সম্বন্ধ করেছেন, আল্লাহর দিকে নয়। তিনি বলেছেন, واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবি ওয়া আযাব, শয়তান আমাকে যন্ত্রণা এবং কষ্ট পৌঁছে দিয়েছে। আইয়ুব আলাইহিস সালাম
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করলেন এবং বললেন, وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, ও আনতা আরহামুর রাহিমিন, এবং আপনি তো সমস্ত রহমকারীদের মধ্যে শ্রেষ্ঠ রহমকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, ফাস্তাজাবনা লাহু, এরপর আমি তার ডাকে জবাব দিলাম সাড়া। বিষয়টিকে তিনি শয়তানের হয়। দ্বিতীয় কাহিনী, ছেলে আব্দুল্লাহকে উৎসর্গ করার ইচ্ছা। যখন কোরাইশ নেতারা জমজম কূপের মালিকানার জন্য আব্দুল মুত্তালিবকে চাপাচাপি করছিল, তখন আব্দুল মুত্তালিবের পাশে একমাত্র পুত্র ছাড়া আর কেউ ছিল না। ব্যাপারটা আব্দুল মুত্তালিবকে বেশ ভাবিয়ে তোলে। কেননা গোত্রীয় সমাজে কোনো ব্যক্তির শক্তিমত্তা কেমন হবে তা নির্ধারিত হয় তার পরিবার ও আত্মীয়। সুবহানাহু ওয়া তাআলার কাছে সিজদায় পড়ে গেলেন। তিনি বললেন, ইয়া আল্লাহ, আমি আপনাকে সিজদা করছি এমন এক স্থানে যেখানে এর আগে আপনার কোনো বান্দা আপনাকে সিজদা করেনি। এরপর ইউনূস আলাইহিস সালাম তার সেই বিখ্যাত দোয়াটি করলেন, যা পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين সে অন্ধকারে বসে আমাকে আহ্বান করলো, আমাকে ডাকলো, ইয়া আল্লাহ, তুমি ব্যতীত কোনো মাবুদ নেই, তুমি পবিত্র, তুমি মহান, অবশ্যই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে পড়েছি। ইউনূস আলাইহিস সালাম তিনি বললেন, ইয়া আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, আর আমি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের মধ্যে একজন হয়ে গেছি। এই দুয়ার মধ্যে আমরা দেখতে পাই একটি অপরাধের স্বীকারোক্তি এবং এক সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ফাগফিরলি ফাগফারা লাহু। মুসা আলাইহিস সালাম বললেন, ফাগফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক পরের শব্দেই বলছেন, ফাগফারা লাহু, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। এটা থেকে আমরা দেখতে পাই, যখন কোন একজন ব্যক্তি আন্তরিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেন, আল্লাহ তাকে সাথে সাথেই ক্ষমা করে দেন। ফাগফিরলি ফাগফারা লাহু, তিনি ক্ষমা চাইলেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, নিশ্চয়ই তিনি দয়ালু। মুসা আলাইহিস সালাম তিনি সংকল্প করলেন যে ভবিষ্যতে তিনি আর কখনো এই ধরনের ঘটনায় অপরাধী ব্যক্তিদেরকে কখনো সাহায্য করবেন না। মুসা আলাইহিস সালাম তিনি বললেন, قال رب بما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানদার ব্যক্তিদের জন্য মুমিনদের ধরনকে বর্ণনা করেছেন। যখন তিনি বলেছিলেন, ইয ক্বালাত রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাত, যখন তিনি বলেছিলেন, হে আমার রব, আপনার সন্নিকটে, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন। এবং আরো বলেছিলেন, ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আমাকে ফিরআউন এবং তার মন্দ আমল বা দুষ্কর্মগুলো থেকে উদ্ধার করুন। ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে উদ্ধার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে মুমিনদের